আজকের দিনটার ইতিহাস কখনো বদলে দেওয়া যায় না, ভবিষ্যতেও যাবে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আমরা আজকে ভারতবর্ষে থাকতে পারতাম না। পশ্চিমবঙ্গের আইনসভার 1947-এর 20 জুনের প্রামাণ্য রেকর্ড দলিল সেই কথা বলছে। অতএব কোনো ব্যক্তির ইচ্ছায় বা সংখ্যাগরিষ্ঠতার জোরে বা প্রশাসনিক ক্ষমতার জোরে তিনি তার মনের মতো করে অনেক কিছু করতে পারেন। যেমন জগনমোহন রেড্ডির বাংলো বেরিয়েছে, 500 কোটি টাকার বাংলো, এ তিনি করতেই পারেন। পশ্চিমবঙ্গেও এরকম 100টা বাংলো রয়েছে মুখ্যমন্ত্রী থাকার জন্য। তা সেই ইতিহাস কখনো বদলানো যায় না। আমি যখন এই প্রস্তাবের বিরুদ্ধে, রাজ্য সরকার যে প্রস্তাব এনেছিলেন তার বিরুদ্ধে বলেছিলাম, তখন আমি বলেছিলাম আপনারা স্মরণ করুন যে রাকেশ রোশন যেমন চাঁদে যাননি, ইন্দিরা গান্ধীও যেমন চাঁদে যাননি, 1947 সাল পর্যন্ত যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে ছিলেন না, 41-এই মারা গেছিলেন। মাতঙ্গিনী হাজরা পিছাবনিত নয়, তমলুকের বানপুরপুরেই শহীদ হয়েছেন। 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না। পৃথিবীর দেশের সংখ্যা 1170 নয়। আজকের ইতিহাসও তাই, যে 1947-এর 20 জুনের পরিবর্তন ঘটানো যায় না। তাই আমরা আজকে রেড রোডে আর্মি এবং রেলের অনুমতি নিয়ে, যেহেতু রেল এটাকে রক্ষণাবেক্ষণ করেন বিএনআর, তার অনুমতি নিয়ে এখানে একাধিক বিধায়ক, একাধিক রাষ্ট্রবাদী ব্যক্তিত্ব খুব ছোট্ট পরিসরে, কারণ আমাদের তো এমনিতেই কলকাতা পুলিশ এসে বলছে বাইরে ব্যানার টাঙানো কেন। আপনারা জানেন এখানে কি অবস্থা চলছে। আমাদেরকে ছোট্ট পরিসরে আমরা দিনটা উদযাপন করে স্রষ্টাকে স্মরণ করলাম। ওরা পশ্চিমবঙ্গের মানুষকে আজকের দিনে ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত 58 জন ব্যক্তিকে যারা সেদিন আমাদেরকে ভোট দিয়ে ভারত ভুক্তি করেছিলেন। এবং ভারতবর্ষের মতো একজন মহান দেশে আমরা আজকে মাথা উঁচু করে নিজের বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সেটা নিয়ে আমরা বেঁচে আছি। জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ, তাদেরও তো আপনারা আজকে লিখেছি, দেখবেন ইতিহাস আমরা বিকৃত করছি। নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তাকে সাথ দিয়েছিলেন অন্যান্য 57 জন, তার মধ্যে জ্যোতিবাবু ছিলেন। ইতিহাস কখনো বদলে দেওয়া যায় না। বিকল্প জায়গা পেলেন রাজভবনের সামনে? আপনাকে তো বলবো না, কালকে আমার লয়ার কোর্টে বলবো। মহামান্য বিচারপতি আমাকে বলেছেন, দেখুন আমার পারপাস সার্ভে, মহান ভাইপো যে বেআইনি ধর্ণা দিয়েছিলেন সেটা রাজ্য সরকারের লয়ার যে কলকাতা পুলিশকে রিপ্রেজেন্ট করছিল তিনি কোর্টে বলেছেন, আপনারা দেখেছেন, যে একটা ভুলের জন্য আরো ভুল করব কি আমরা, দ্যাটস ওকে। এবং মহামান্য বিচারপতি সঠিকভাবে তিনি জানতে চেয়েছেন যে ভুল করার জন্য কি কি অ্যাকশন নিয়েছেন, তার রিপোর্ট কলফর করেছেন। সেটা পুলিশের রিপোর্ট থ্রু সরকারি লয়ার কালকে জমা পড়বে। আর আমাকে বলেছেন, আমার লয়ারকে বলেছেন যে আপনি কথা বলে বিকল্প জায়গার করুন, কারণ যে অত্যাচার কন্টিনিউ চলছে, এই অত্যাচার বন্ধ করার জন্য গণ আন্দোলন একমাত্র পথ। আজকে বিকালেই 3টে জায়গায় বড় মিছিল হচ্ছে, প্রতিবাদ মিছিল। কেশিয়াড়িতে হচ্ছে মৌমিতা সিংয়ের উপর আক্রমণের প্রতিবাদে, অগ্নিমিত্রা পাল লিড করবেন। অবসরপ্রাপ্ত সামরিক কর্মী, তাকে কালকে কলকাতা হাইকোর্টে সরকারি আইনজীবী মাদকাসক্ত বলছেন। একটা ছেলে এক্স সার্ভিসম্যান, তিনি তার জীবনের সবচেয়ে ভালো সময়টুকু দিলেন দেশের জন্য, তাকে পুলিশের কাস্টডিতে মারা হলো। আর কালকে কোর্টে বলা হচ্ছে তিনি নাকি অ্যাডিক্টেড ছিলেন। আজকে ডেবরাতে বিক্ষোভ মিছিল হচ্ছে,
তার নেতৃত্ব বা উপস্থিতি আমার থাকবে। একইভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী শশাঙ্ক মাইতির বাবাকে মারা হয়েছে, গৌরী মাইতিকে, ওখানেও ভূপতিনগরে মিছিল হবে। ওখানকার নবনির্বাচিত এমপি এবং স্থানীয় বিধায়ক তার নেতৃত্বে 3টে কর্মসূচি আমরা নিয়েছি। আর অল্টারনেট জায়গা কোথায় ধর্ণা দিতে চাই এটা কালকে আমার এলওপির যে লয়ার ওকে জানাবে, তার জন্য একটু আপনাদের অপেক্ষা। আইসিডিএস সিলেকশন যেটা নিয়ে আপনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, আইসিডিএস সিলেকশনে কোনো একটা দুর্নীতির অভিযোগ উঠে আসছে, বড় একটু যদি বলেন। দুর্নীতি হয়েছে, তরুণজ্যোতি তেওয়ারি এটাকে ফাঁস করেছেন, আমি এটাকে কমেন্ট রিটুইট করেছি। আমাদের রায়পুরের যিনি বিধায়ক আছেন মৃত্যুঞ্জয় মুর্মু, তার লেটার হেড প্যাডে চাকরির সুপারিশ যাদের করেছিলেন ঘটনাচক্রে তারা পেয়েছেন হোম কোটার নাম করে। এটা বড় দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, কারণ 2,33,27,000 ভোটার ভোট দিয়েছে বিজেপি 39%, বিরাট অংশের ভোটার। আমাদের যে দায়বদ্ধতা আছে জনগণের প্রতি, সেই দায়বদ্ধতার নিরিখে আমাদের লড়াই চলবে। পরশুদিন নেটের পরীক্ষা হয়েছিল, যা গতকালই বাতিল করে দেওয়া হয়েছে ইউজিসির পক্ষ থেকে রেকমেন্ডেশন দিয়ে এনটিকে কে। যোগ সময় নিট নিয়ে একটা বিতর্ক হচ্ছে, এটা বলবো না, এটা নিয়ে ধর্মেন্দ্র প্রধানজি প্রপারলি হ্যান্ডেল করছে। আমাদের শিক্ষামন্ত্রী হি ইজ ভেরি এমিনেন্ট, ট্রান্সপারেন্ট, এবং তিনি তার ভাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে। তিনি কয়েক দশক ধরে ভারতীয় জনতা পার্টির আদর্শ করছেন এবং খুব সফল মন্ত্রী। অতএব এটা প্রপারলি হ্যান্ডেল বাই দি ধর্মেন্দ্র প্রধান, আওয়ার হিউম্যান এইচআরডি মিনিস্টার। তো তিনি যা বলছেন সেটাই সকলের কথা। আমাদের না অত দূর যাবেন কেন? মুখ্যমন্ত্রী যে বাংলোগুলো আছে সেগুলোর হিসাব করুন না। টাইগার হিল, সেবক রোড, মুকুটমণিপুর, চালসা, রাজাভাত খাওয়া, গঙ্গাসাগর, দীঘা, কত নাম নেবেন আমার কাছ থেকে? सौजन्य दादा हिंदी में आज का दिन क्यों महत्वपूर्ण है दादा हिंदी में आज প্রণববাবুর ছেলে ফিরে যাচ্ছেন পুরনো ঘরে, এমনটা একটা রাজধানীতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ঘাসফুল ছেড়ে